السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله تعالى عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. الآية. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. الآية. القمة بن وقاص رحمة الله عليه يقول: سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: إنما الأعمال بالنيات. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤشر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদুসান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক এবং একক ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল ইজ্জত বর্তমান সময় পর্যন্ত আমাদেরকে জীবিত, সুস্থ, সবল, বাকশক্তি, শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি সহ অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছেন, তারই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা আমরা উচ্চস্বরে পুরুষ হিসেবে পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হোক আখির নবী রাহমাতুল লিল আলামিন মা আমিনাল মুরুদুল মুহাত্তাব মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 17 এপ্রিল 2026, 28 শাওয়াল 1447 হিজরি এবং 4 বৈশাখ 1433 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি। আজকের জুমার খুতবার আলোচনার বিষয় তাকওয়াহীনতার ভয়াবহতা। উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
তাকওয়া এটি একটি ব্যাপক শব্দ, আরবি শব্দ, এবং যেটি মূলত অর্জিত হয় শিক্ষা অর্জনের মাধ্যম দিয়ে। শিক্ষা অর্জন ইসলামের প্রথম স্টেপ, দ্য ফার্স্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড সাবজেক্ট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক দিয়ে তিনি কুরআনুল কারীমকে নাজিল করেছেন, অর্থাৎ ওহীর সূচনা করেছেন। এই তাকওয়া অর্জনের মাধ্যম দিয়ে একজন মুসলমান, একজন ব্যক্তি, সে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হতে পারে। এই তাকওয়া অর্জিত হবে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ও সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহভিত্তিক জ্ঞান অর্জনের মাধ্যমে এবং তা বাস্তবায়নের মাধ্যম দিয়ে। তাকওয়া নিয়ে আলোচনা করার আগে একটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে বিগত মাসে, অর্থাৎ রমজান মাসে যে আমরা সিয়াম এবং কিয়ামের মাধ্যম দিয়ে একটি মাস অনেকে হেলাই অবহেলাই কাটিয়েছি, তো রমজান মাস মানব জীবনে আসার একটি মাকসাদ, যারা হাঁটু করে বসে আছেন হাঁটু ছেড়ে দেবেন, হাঁটু করে বসা যাবে না, হেলান দিয়ে বসা যাবে না। সেটা ছিল কি, লাআল্লাকুম তাত্তাকুন, সূরা আল বাকারা 185 নম্বর আয়াত, 2 নম্বর সূরা। মুত্তাকি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে বরংবার মানব জীবনে ফিরিয়ে দেন। দুর্ভাগ্যজনক ক্রমে এই রমজানকে আমরা তাকওয়াশীলতায় কাজে না লাগিয়ে পার্থিব জীবনকে ডেভেলপ করার জন্য, দুনিয়ার বাড়ি গাড়ি নারী অট্টালিকা বিলাসবহুল জীবনে একটু আনন্দ তৃপ্তি উপভোগ করার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে বঞ্চিত হয়ে এই রমজানকে কাটিয়েছি। আংশিক, যেটাকে পার্সেন্টেজে নিয়ে আসা যায় না, অর্থাৎ বলা যেতে পারে 0.001 এইরকম একটা পার্সেন্টেজের কিছু মানুষ হাতে গোনা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নাহ মোতাবেক, হাদিস মোতাবেক, যে হাজারে একজন ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দিনে সিয়াম এবং রাতে কিয়ামের মাধ্যমে তাকওয়া পরহেজগারিতা অর্জন করতে পেরেছিলেন। তাকওয়া অর্জন এটি ব্যাপক শব্দ, আরেকটু বোঝাই তাহলে বুঝতে পারবেন সেটা কিভাবে। প্রচণ্ড তৃষ্ণা পেয়েছিল, ক্ষুধা লেগেছিল, অথচ সুবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমি এবং আপনি পানাহার থেকে বঞ্চিত ছিলাম। অনেক সময় বিবাহিতদের স্বামী স্ত্রীর সহবাস করা দিনের বেলাতে জায়েজ 11টি মাসে, কিন্তু এই রমজান মাসে সেটিকে হারাম করা হয়েছিল দিনের বেলায়, সেখান থেকে বঞ্চিত ছিলাম। খাদ্য পানীয় গ্রহণ করা এটি আমাদের জন্য অন্যান্য সময়ে জায়েজ করা হয়েছে, হালাল বিষয়, অথচ আমরা রমজান মাসে সিয়াম পালনের মাধ্যমে এটা থেকে দূরে ছিলাম। মানে এটাই হচ্ছে তাকওয়ার পরিচয়। এমন পরিচয়টা এভাবে আরেকটু উপলব্ধি করি যে আমি এবং আপনি প্রচণ্ড তৃষ্ণা পেয়েছে, পুকুরে বা নদীতে বা গঙ্গাতে গোসল করছি। এখন এই একটা ডুব মেরে যদি আমি এক ঢোক পানি পান করে নিই, আমার তৃষ্ণা মিটে যাবে, আমার তৃষ্ণা নিবারণ হবে। কিন্তু এখানে আমার এবং আপনার তাকওয়া কাজ করেছে, আল্লাহভীতি কাজ করেছে। কি, যদি আমি এখানে এক ঢোক পানি পান করি, দুনিয়ার কেউ হয়তো দেখতে পেল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখছেন, অতএব আমার সিয়ামটা হবে না, আমার রোজাটা হবে না। এই তাকওয়া কার্যকারিতা করেছে। কিন্তু অসংখ্য অগণিত মুসলমানরা আবার এর ভিন্ন রূপে তাকওয়াহীনতার জীবন কাটিয়েছিলেন। অনেককে আমরা জিজ্ঞেস করেছি যে ভাই রোজা রাখছেন, নামাজ পড়েন না? তো হচ্ছে রোজাটা রাখতে হয়, রাখছি, যদি না রাখি তো বাড়িতে তো দুপুরবেলা গরম রান্না হয় না, কোথায় হোটেলে খেয়ে বেরোবো, এই জন্য রোজাটা রেখে দিই। অনেকেই বলছে রোজা যদি না রাখি তাহলে বেটি জামাই আসে, তারা কি বলবে? আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মসজিদের ইমাম, তারা কি বলবে? তাহলে এখানে তাদের নিয়ত ছিল কলুষিত, নিয়ত ছিল অপবিত্র, নিয়ত ছিল খারাপ। এগুলো কোনো তাকওয়া অর্জনের কাজ হতে পারে না। একই রকমভাবে এখন বর্তমান সিচুয়েশন, আরেকটা বিষয় আপনাকে বোঝাই যেটা আমার নজরে এসেছে। অনেকেই যে প্লাস্টিকের টুপি পরে আছেন মাথায়, এই প্লাস্টিকের টুপিকে আমরা ডালি বা ঢাকি বলি। এই প্লাস্টিকের টুপির কোনো মূল্য আছে? এই টুপি পরে আপনি শ্বশুর বাড়ি যেতে পারবেন, অফিস আদালতে যেতে পারবেন, ট্রাভেল করতে পারবেন ট্রেনে বাসে, জোকার বলবে না, মাস্কারা করবে না। কিন্তু আমি যে টুপি পরে আছি,
এই যে এই টুপি পরে যেতে পারবো তো অফিস, আদালত, কোর্ট কাছার, দেশ বিদেশ সব জায়গায়? তাহলে যেই পোশাক পরে আমরা মানুষের সামনে যেতে পারি না, সেই পোশাক পরে রবের সামনে আসতে পারি কি করে? এই জন্য আমরা বলেছি যেসব মসজিদে তাল পাতার, খেজুর পাতার আর এই প্লাস্টিকের টুপি আছে, এগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। প্রয়োজনে আপনি পারলে ডজন ডজন টুপি কাঁটায় টাঙিয়ে রাখেন, এই কাপড়ের টুপি। যার প্রয়োজন আছে পড়বে, না প্রয়োজন আছে না পড়বে। টুপি পড়া ফরজ নয়, সুন্নাত নয়, মুস্তাহাব আমল, যদি কেউ করতে পারে। ওলামায়েদের তবুও মতভেদ আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পক্ষান্তরে এ দাড়ি রাখা হচ্ছে ফার্জে আইন। মুসলিম পুরুষ হিসেবে দাড়ি যদি আপনি একদিন জীবনে কেটে ফেলেন, আর দাড়ি কাটার পরে যদি আপনি তওবা ইস্তেগফার না করেন, বা তওবা করেছেন আল্লাহর কাছে চাওয়ার ঢং হয়নি, বা তওবা করেছেন আল্লাহর কাছে কবুল হয়নি, তাহলে এই দাড়ি কাটার জন্য, একদিন দাড়ি কাটার জন্য হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শাস্তি দেবেন। অথচ দাড়িবিহীন মানুষ যদি আমাদের সমাজে ইমামতি করে, মানুষের কোনো মাথা ব্যথা হয় না। কিন্তু টুপি ছাড়া যদি মানুষ ইমামতি করে, বলে আহ লোকটা কত বেয়াদব, টুপি ছাড়া ইমামতি করলো। এগুলো কিসের পরিচয়? ধর্মীয় জ্ঞান এবং শিক্ষাহীনতার পরিচয়। আর মূলত মুসলমান সমাজে ধর্মীয় জ্ঞান এবং শিক্ষার অবনতি হওয়ার ফলে আজকে আমরা দেখতে পাই, এই যে সামনে ভোট, আর এই ভোটের নামে বিভিন্ন মুসলমানের বাচ্চারা বিভিন্ন রাজনৈতিক দলের চামচামি করে, গোলামি করে, আর এরা দাঙ্গা ফাসাদ, রাহাজানি, খুন খারাপি সহ মদ, মাতাল, নারী, আরও কত কীতে তারা জড়িয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আপনার ভারতীয় দেশীয় সংবিধান, ভোটাধিকার, আপনি ভোট আছে, আপনি ভোট দিয়ে দেন কোন একটা পার্টিকে, বাস ওখান পর্যন্ত দেয় শর্ট করে দেন, দেয় এন্ড করে দেন, ওখানেই খতম করে দেন, চ্যাপ্টারটাকে ক্লোজ করে দেন। কিন্তু আপনি মুসলমানের বাচ্চা, আমি মুসলমানের বাচ্চা, অথচ আমি এবং আপনি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়ে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য পাঠিয়েছেন, ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরিক করবে না। আজকে রাজনৈতিক দলের চামচামি করতে গিয়ে হাজারো শিরিক, হাজারো কুফরি, হাজারো আল্লাহর সাথে আল্লাহ দ্রোহিতা কার্যক্রমে মুসলমানের বাচ্চারা নিমজ্জিত হয়। অথচ পরনে থাকে পাঞ্জাবি, মুখে দাড়ি, মাথায় টুপি, আর হাতে অনেকের তসবিহ দানাও দেখা যায়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াত 11 নম্বর, সূরা 56 নম্বর আয়াত, সূরা আল বাইয়িনা 98 নম্বর, সূরা 5 নম্বর আয়াত, সূরা আন-নিসা 4 নম্বর, সূরা 36 নম্বর আয়াত, সূরা আন-নাহল 16 নম্বর, সূরা 36 নম্বর আয়াত। এছাড়াও একাধিক আয়াতে কারিমা আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন একমাত্র তার ইবাদত, বান্দাগি, গোলামি, দাসত্বের জন্য মানুষকে সৃষ্টি করা হয়েছে। তাহলে আজকে মানুষ যেই পরিমাণ, যেই সময়, যেই মেহনতটা রাজনৈতিক দলের চামচামি করতে গিয়ে করে, রাজনৈতিক নেতা নেত্রীর তাবেদারি করতে গিয়ে করে, তার শতভাগে 1 ভাগ যদি আল্লাহর ইবাদতের জন্য, ইসলামকে মানুষের সামনে পৌঁছানোর জন্য, কোরআন এবং সুন্নাহর বার্তাকে সমাজে বিস্তার লাভের জন্য, শান্তি এবং সম্প্রীতির জন্য, দেশ ও দশের কাজের জন্য তার শতভাগের 1 ভাগ যদি মানুষ আজকে মুসলমানের বাচ্চারা কাজ করত, তাহলে আমি আমার ক্ষুদ্র গবেষণায় দীর্ঘ 18 বছর দাওয়াতি ফিল্ডে আছি, 16খানা বই লেখা হয়েছে, আলহামদুলিল্লাহ, খালিল্লাহিল হামদ। এর যে টুটা ফুটা জ্ঞান এবং বিদ্যা দ্বারা যেটুকু আমি উপলব্ধি করেছি, আজকে মুসলমানদেরকে দেশদ্রোহী, জঙ্গি, উগ্রপন্থী, তারপর জিহাদি, এইসব লকাব, এইসব খেতাব অন্যরা বিজাতিরা দিত না, অন্যরা বিজাতিরা দিত না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমাদের জীবন হয়েছে খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, কারণ দুনিয়াটা তো মস্ত বড়। আর এইভাবে নাস্তিকবাদী স্লোগান, নাস্তিকবাদী থেম, নাস্তিকবাদী থিওরি নিয়ে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি। বাড়ি গাড়ি, টাকা পয়সা, নারী, বিল্ডিং, প্রসাদ, অট্টালিকার পিছনে দৌড়াদৌড়ি করছি। অথচ আমার এবং আপনার জীবন চলে আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এ দিয়ে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 30তম পারা আয়াত নম্বর 1, আল হায়াকুমুত তাকাসুর, এই দুনিয়ার প্রাচুর্যময় তোমাকে মহাচ্ছন্ন করে রেখেছে, হাত্তা যুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে না যাচ্ছ। তাহলে আমি এবং আপনি যতক্ষণ কবরে না যাচ্ছি ততক্ষণই মূলত এই দুনিয়ার পিছনে ছুটতে পারবো। কখনো বাড়ি গাড়ি, টাকা পয়সা, পদ, নেতৃত্ব, ক্ষমতা, এর পিছনে দৌড়াদৌড়ি কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার এবং আপনার মৃত্যু চলে না আসছে। এবারে চলে আসি দ্বিতীয় খুতবার পরে প্রথম দফায় যে আয়াতে কারিমা পাঠ করেছিলাম, কুরআনুল কারীমের ৪র্থতম পারা
74 নম্বর পৃষ্ঠা 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে বাংলা জুড়ে রাজনৈতিক বিষাক্ত ছবলে মুসলমান জাতি আজকে বিশ্ব প্রক্রিয়ায় আক্রান্ত হয়ে গেছে, যার উপস্থিত যে মোমেন্ট এটাতে আমরা উপলব্ধি করতে পারছি। আজকে মানুষ সামান্য গদি টিকানোর জন্য, সামান্য ক্ষমতা হাসিলের জন্য, এই 2-4-5 বছর নেতৃত্ব লোভের জন্য মুসলমানের বাচ্চা হওয়ার পরেও মির্জাফরের নেই কাজকাম শুরু করেছে। নেই অন্যায়, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, সুন্নাহ বিদআত তাওহীদ শিরক এর ন্যূনতম জ্ঞান নেই। কোন দিকে মুখ করে পেশাব করতে হয় এর জ্ঞান নেই। পেশাব করে পানি নেওয়ার বিধান কি এই জ্ঞান নেই। অথচ এই লোকগুলো মুসলমানদের নেতা সাজার চেষ্টা করে, বিভিন্ন রাজনৈতিক দলে নিজে প্রার্থী ঘোষণা করে, আর তারা আল্লাহর ইবাদত বান্দেগি ছেড়ে দিয়ে আল্লাহ তৌহিদায় লিপ্ত হয়ে যায়। আর মানুষ জাহেল, মূর্খ, অশিক্ষিত হওয়ার ফলে এদের মানে গা ভাসায়, এদের সঙ্গে তাল মিলাই, এদেরকে নেতা হিসেবে মেনে নেয়। আর তার ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি তার পরিণতি হয়েছে ফুটবলের মতো। যখন ওই দলের কাছে যাই 2 লাথি খাই, ওই দলের কাছে যাই 2 লাথি খাই, ওই দলের কাছে যাই 2 লাথি খাই, তখন বলে মুসলমানদের কেউ নেই গো। আরে জাহেল, মুসলমানদের সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন। তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে দিয়ে তুমি জাহেল নেতা নেত্রীর পদাচরণে লিপ্ত হবে। তোমাকে ফুটবলের মতো ব্যবহার করবে না তো কাকে করবে? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমার এবং আপনার যে মৃত্যু ঘটে যাবে যে কোনো মুহূর্তে, যে কোনো মোমেন্টে, এই মৃত্যু ঘটে যাওয়াই কি আমার আপনার জীবনের শেষ? না, জীবন তো সবেমাত্র শুরু হবে মৃত্যুর পর থেকে। এই আমরা যে পার্থিব জীবনে বসবাস করছি এটা আমাদের জীবন নয়, এটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার করার সময় মাত্র। এটা হচ্ছে মৃত্যুর কাছ থেকে ধার করার সময় মাত্র। সূরা আল মুলক 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, অতঃপর জীবন দিয়েছেন। এটা এই জন্যই যে তোমাদের মধ্যে আমলে কে বেশি উত্তম। সুবহানাল্লাহ। আমলে কোয়ান্টিটিতে কে বেশি উত্তম নয়, কোয়ান্টিটি কার বেশি এটা নয়, কোয়ালিটি কার বেশি ভালো, এটাই মূলত বোঝানো হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমার এবং আপনার মৃত্যু ঘটে গেল, এখানে জীবনের শেষ নয়। আমার এবং আপনার মৃত্যু ঘটে যাওয়ার পরে জীবনের পাই টু পাই, সেকেন্ড টু সেকেন্ড হিসাব এবং নিকাশ আমাকে এবং আপনাকে বুঝিয়ে দিতে হবে কিয়ামতের মাঠে। তাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মৃত্যুর জীবন শেষ এমনটি নয়, মৃত্যুর পরে তোমাদের কিয়ামতের মাঠে হাজির করা হবে, উপস্থিত করা হবে এবং প্রত্যেকের আমলের প্রতিদান বদলা দেওয়া হবে। এবারে চলে যান সূরা আয-জিলজাল 99 নম্বর সূরা 6-7 নম্বর আয়াত, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ, অনুপরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, আমল করেন, সেটাও দেখতে পাবেন স্বচক্ষে। বিন্দু পরিমাণ, অনুপরিমাণ যদি খারাপ কাজ করেন, সেটাও দেখতে পাবেন আপনি স্বচক্ষে। এবারে চিন্তা করি, আমার এবং আপনার জীবন শেষ, কিয়ামতের মাঠে হিসাব নিকাশ চালু। এরপরে হিসাব নিকাশে আমি এবং আপনি কতটা ভালো, আমার এবং আপনার আমল কতটা ভালো, কিতাব ও সুন্নাহর জ্ঞান থাকলে উপলব্ধি করতে পারবো। নইলে যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এই লোকটাও বলে, আরে নামাজ পড়ি না তো কী হয়েছে, ইমানটা তো ভালো আছে মৌলভী সাহেব। এটা জাহেল মুসলমানদের কথা, নামধারী মুসলমানদের কথা। কোনো মুসলমান, প্রকৃত মুসলমানের এই কথা হতে পারে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। আজকে আপনি মনে করেন এসপি, ডিএসপি, তারপর ইঞ্জিনিয়ার, মাস্টার, ডক্টর, পিএইচডি বিভিন্ন ডিগ্রি অর্জন করলে আপনি সফল? জি না। বড় শিল্পপতি, ব্যবসায়ী হতে গেলে আপনি সফল না। আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ। যে ব্যক্তিকে 40 সময় না,
ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে নেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, দাখিল করানো হলো, প্রবেশ করানো হলো জান্নাতে, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হচ্ছে চূড়ান্ত সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার এই চাকচিক্যময় বাড়ি গাড়ি, কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন এ ডলার, এ প্রপার্টি, এ বাংলো, এ আরও কিছু, সবই হচ্ছে ধোঁকার সামগ্রী ছাড়া কিছুই নয়। তাহলে আজকে আমরা তাকওয়াহীনতার জীবনে ছুটতে গিয়ে নিজের সৃষ্টিকর্তা রব ইলাহি স্রষ্টাকে ভুলে গেছি। বিধায় আজকে মুসলমান বিশ্বব্যাপী লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হয়ে গেছে। একটাই উত্তরণের পথ হলো আমাকে এবং আপনাকে সুশিক্ষার আলোকে জীবন গঠন করা, তাওহীদের বাস্তবায়ন করা, শিরকের বিরুদ্ধাচরণ করা, সুন্নাতের বাস্তবায়ন করা, বিদআতকে লাথি মেরে ছুঁড়ে ফেলা। এর মাধ্যম দিয়ে মূলত আমরা ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভে ধন্য হতে পারি। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে দ্বিতীয় রাউন্ডে আপনাদের সামনে আরও 3টি আয়াতে কারিমা পাঠ করেছিলাম। এটি রয়েছে কুরআনুল কারীম, সূরা আত-তাকাসুর 102 নম্বর সূরা 30তম পারা 606 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর 6, 7 এবং 8। 3টি আয়াত, 3টি যদি আমার এবং আপনার অন্তরে গেঁথে যায়, আমি যেটুকু উপলব্ধি করেছি, আমার এবং আপনার চলা বলা, উঠা খাওয়া, আদান প্রদান, লেনদেন, এভরি মোমেন্টটা কিতাব ও সুন্নাহ দ্বারা গচ্ছিত হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন, লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমরা জাহান্নাম দেখবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে, অতঃপর তোমরা অবশ্যই চক্ষু প্রত্যয়মান হবে, তোমাদের জাহান্নাম দেখবে। এরপরে সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, তোমাদের প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে পাই টু পাই করে হিসাব নেওয়া হবে। চিন্তা করুন, আমার এবং আপনার জীবনের সবথেকে বড় নিয়ামত কি? বেঁচে থাকা। আমার এবং আপনার পৃথিবীর বুকে বেঁচে থাকা, এটা হচ্ছে সবথেকে বড় নিয়ামত। যদি বেঁচে থাকা সবথেকে বড় নিয়ামত না হয়, তাহলে যারা ইতিপূর্বে মারা গেছেন তারা কি জুমার ঘরে আসতে পেরেছেন? যারা আজকের আগে মৃত্যুবরণ করেছেন, খুতবা শুরু হওয়ার আগে মৃত্যুবরণ করেছেন, তাদের কি এই জুমার ঘরে আসার সুযোগ হয়েছে? আমাকে এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় নিয়ামত দিয়ে রেখেছেন, মানে বাঁচিয়ে রেখেছেন। এটা মানে আমি যদি ভুল পথে থাকি তাহলে ফিরে আসতে পারবো, পাপের পথে থাকি নেকির পথে আসতে পারবো। আমি যদি পাপ কাজ করি নেকির কাজ করার সুযোগ আছে, কিন্তু আমি যদি মারা যাই তাহলে আমার কবর থেকেই শাস্তি অথবা শান্তি শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, চিন্তা করে দেখুন, আমার এবং আপনার এরপরে দ্বিতীয় বৃহত্তম আল্লাহর দেওয়া নিয়ামত হলো মুসলমান ঘরে জন্মগ্রহণ করা, অর্থাৎ ঈমান আনয়ন করতে পারা। এরপর আমার এবং আপনার হতে পারে অক্সিজেন, চক্ষু, হাত, পা, কান, নাক, গলা ইত্যাদি। একটু উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। এই যে নাকটা মানব জীবনের আল্লাহ রাব্বুল আলামিন এখানে সৃষ্টি করে সেটিং করেছেন, নাকটা যদি মাথার পেছন দিকে রাখতেন তাহলে খাবার প্লেটটা সুগন্ধ নাকি দুর্গন্ধ এইভাবে পেছন দিকে ঘুরিয়ে নিয়ে যেতে হতো না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় কারিগর, কত বড় স্রষ্টা, কত বড় রব ইলাহি। আমার এবং আপনার যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা সেটিং করে দিয়েছেন। আমার এবং আপনার চক্ষু দুটো যদি এইখানে না দিয়ে পেছন দিকে দেখতেন আমরা কিভাবে দেখতাম? এইরকমভাবে আমার এবং আপনার শরীরে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেখানে যেটা সেটিং করা প্রয়োজন, মেডিকেল সায়েন্স বলছে, মানব দেহের আকৃতি নিয়ে গবেষণা করতে গিয়ে গুগলে সার্চ দিয়ে দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন, গায়ের লোম ভাঁপিয়ে যাবে যে বৈজ্ঞানিকরা গবেষণা করে কুল পায় না। যদি এই মানব দেহের পরিকাঠামো গঠন সৃষ্টিকর্তা ছাড়া কোনো ব্যক্তি বা কেউ যদি না থাকতো, তাহলে এই আকৃতি এত সুন্দর গঠন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই সুন্দর আকৃতি গঠন অভাব সৃষ্টিদাতা যদি সৃষ্টিকর্তা ছাড়া কেউ না থাকে তাহলে কে দান করলো? আজকে আমার এবং আপনার যে মানব দেহে যে বডিগুলো রয়েছে, এই পেটের হুঁড়ি, না পেঁচানো নাড়ি ভুঁড়ি, এই মাথার বিভিন্ন রগ, মস্তিষ্কের যে শিরা উপশিরা, হাতের শিরা উপশিরা, এইগুলো একটা একটা সুতার মতো রক্তকণা, তারপর আপনার এক একটা রগ, শিরা উপশিরা। আমার আপনার শরীরে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে ফিটিং করে দিয়েছেন, কোনো মানুষের ক্ষমতা আছে? রব ছাড়া কারো ক্ষমতা আছে?
ইলাহি ছাড়া কারো ক্ষমতা আছে? এইভাবে আমাদের বিশ্বজাহানের প্রতিপালক স্রষ্টা যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা দিয়েছেন। আজকে মানুষ যখন আইসিইউতে ভর্তি থাকে, সেই আইসিইউতে ব্যক্তিটা পার ডে ডেইলি 10,000 টাকা করে গুনতে হয় না? আমি এবং আপনি রবের এত অক্সিজেন গ্রহণ করছি, কত টাকা আল্লাহকে দিই, কত টাকা রবকে দিই? তিনি তো চাননি, তিনি শুধু চেয়েছেন ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যাও, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। কিন্তু আমরা সেটাই ভুলে গেলাম, সেটাই ছেড়ে দিলাম। তাকওয়াহীনতার ভয়াবহতা হলো পরিণতি হবে পরিশেষে জাহান্নামের আগুন এই যেমন তেমন নয় প্রিয় ভাই এবং বাবা জীবন। দুনিয়ার আগুনে আমার এবং আপনার যদি হাতটা রাখি, এক্সটার্নাল আগে যে লোমগুলো আছে এগুলো পুড়ে যাবে, তারপর চামড়াগুলো ঝলসে যাবে, এরপর হয়তো রক্তকণিকা থেকে গোস্ত মাংস এইভাবে হাড্ডি পর্যন্ত পৌঁছাবে। কিন্তু আল্লাহর কসম, জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজাকে পুড়িয়ে ফেলবে। চিন্তা করুন আমার এবং আপনার পরিণতি কি হতে পারে। আজকে আমরা দুনিয়ার সামান্য একটু ভোগ বিলাসিতার পিছনে ছুটতে গিয়ে আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হই, আল্লাহ বিল্লাহ ভুলে যাই, কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিই। আজকে হতভাগ এবং লজ্জিত হতে হয়। মসজিদের তাকে উঠে থাকে আপনার কোরআনুল কারীম জীবন বিধান। আমি একটা কথা খুব আফসোস করে বলি, আজকে মুসলমানরা বিশেষ করে ভারতবর্ষে লাঞ্ছিত বঞ্চিত হওয়ার যেটা সূক্ষ্ম এবং মুখ্য কারণ হিসেবে আমি গবেষণা করে পেয়েছি, তারা তাদের ধর্মীয় কিতাব কোরআনুল কারীম সম্পর্কে জ্ঞান অর্জন করে না। তারা তাদের দেশীয় কিতাব ভারতীয় সংবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করে না। এই দুই কিতাব সম্পর্কে যখন আপনি জ্ঞান অর্জন করবেন, পড়াশোনা করবেন, গবেষণা করবেন, চর্চা করবেন, আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। অতঃপর আপনি নিজের ব্যক্তি জীবন দিয়ে, আপনার মাধ্যম দিয়ে সামাজিক জীবনে শান্তির প্লাবন বইবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমাদের মধ্যে শিক্ষার বীজ নেই। আজকে মুসলমানরা পেপার পত্রিকা না পড়লে ঘুম হয় না, মোবাইলে হোয়াটসঅ্যাপ, ভিগো, টিকটক, ফেসবুক সহ বিভিন্ন অ্যাপসে গিয়ে, সোশ্যাল নেটওয়ার্কে গিয়ে ঘন্টাকে ঘন্টা, বেলাকে বেলা, দিনকে দিন শেষ করার সময় হয়, কিন্তু কোরআনুল কারীম কবে পড়েছে জানে না। আজকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র বেশিরভাগ মুসলমান, আজকে ফেসবুক ইউনিভার্সিটির ছাত্র বেশিরভাগ মুসলমান, আজকে ইউটিউব ইউনিভার্সিটির ছাত্র বেশিরভাগ মুসলমান। শেষ বেলায় কোরআন এবং হাদিসের বেসিক ইলম পর্যন্ত নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমাকে এবং আপনাকে ফিরে আসার লাস্ট একটা মোমেন্ট চলছে। আমি এবং আপনি যদি আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে নিজেকে গঠন করতে না পারি, কখনোই অন্য জাতিময় ইসলাম মানে শান্তি, মুসলিম মানে শান্তির বার্তাবাহক কখনো বলবে না। মূলত বিজাতীয় হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ ইসলাম পড়াশোনা করে ইসলামের ব্যাপারে কমেন্ট মন্তব্য করে না। অন্যান্য ব্যক্তিরা বিজেপি, আরএসএস সহ আরও কেউ, এরা ইসলামের অপবিকৃতি কোরআন এবং হাদিস পড়াশোনা করে না। এরা ইসলামের অপবিকৃতি কটু মন্তব্য মূলত করে। আমার আপনার মতো ছাঁট রিজেক্টেড মুসলমানদের কৃষ্টি কালচার, আদব, আখলাক, লেনদেন, উঠা বসা, এর নোংরা ডাস্টবিন মার্কা আচরণের জন্য মূলত আজকে মুসলমানদেরকে দেশদ্রোহী, উগ্র আর উমুক আর তুমুক বলতে বাধ্য হয়। এখনই আপনার একটা জবান ঠিক থাকে না, কিভাবে বলবো? একটা দোকানে আমি কিনতে গেলাম কোনো একটা কিছু দ্রব্য, মুসলিম দোকান, দেখলাম মুসলিম ভাই, দাম কত? দেখছি ওই লোকটা তো হয়তো বাইরের মুখটা চেনা চেনা লাগে না, 5 টাকা বেশি করে বলে। তদন্ত করবেন। একটা হিন্দু দোকানে কিনতে গেলাম, যখন কিনতে গেলাম দেখছি দাদা অপরিচিত, আমার কাস্টমার বাড়বে, 5 টাকা কম করে বলে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, মুসলমান সদা সর্বদা দুনিয়াকে প্রায়োরিটি দিবে না, আখিরাতকে প্রায়োরিটি দেবে। আর তাদের তাকওয়াশীলতা জীবন গঠন করবে, মানব কল্যাণে নিবেদিত প্রাণ থাকবে, মানব কল্যাণে নিবেদিত প্রাণ থাকবে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কুরআনুল কারীমে প্রসিদ্ধ সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা জানিয়েছেন। যে পয়েন্টটা বলে আলোচনা গুটিয়ে ফেলবো। আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অর্থাৎ তোমাদের মধ্যে তোমরাই হলে সর্বোত্তম জাতি। তোমাদেরকে মানবতার জন্য, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আনা হয়েছে, পাঠানো হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের নিষেধ করবে। চিন্তা করো, তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজের নিষেধ করবে। ওয়াতুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। আজকে মুসলমানদের মানব কর্মসূচি আছে। বিভিন্ন ধর্মাবলম্বী দেখি, জৈন ধর্মদের রাস্তার ধারে ধারে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা হয়। আমার আপনার সমাজে কোথায়?
বিভিন্ন অমুসলিম সংগঠন থেকে দেখবেন রাস্তার ধারে ধারে এই প্রচণ্ড গরমে তারা মিঠা পানি এমনি, তারপর নোনা পানি, তারপর আপনার সাদা পানি, বিভিন্ন শরবত সহ বিভিন্ন কিছু সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হয়। এইগুলো হচ্ছে মানব জাতির কল্যাণময় কাজ আপনি করেন। বিভিন্ন সংগঠন থেকে বিভিন্ন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে দেখবেন তাদের ফার্মেসি থেকে ফ্রি চিকিৎসা ক্যাম্প করা হয়, ত্রাণ বিতরণ হয়, আমার আপনার সমাজ থেকে হয়। বিভিন্ন জায়গায় দেখবেন মানুষের বিবাহ শাদী চিকিৎসার জন্য অর্থ প্রদান করা হয়, আমার আপনার সমাজে হয়। আমার আপনার প্রতিবেশী হিন্দু, খ্রিস্টান, ডোম, চামার, মেথর যাই হোক না কেন, সে বিপদে পড়লে সাহায্য করতে হবে, চিকিৎসার প্রয়োজন পড়লে চিকিৎসার জন্য টাকা দিতে হবে, খাদ্যের অভাব পড়লে খাদ্যের অভাব পূরণ করতে হবে। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য বৈশিষ্ট্য। কিন্তু আমার আপনার মধ্যে তো সেটা নেই। আর ঈমান আনা, ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজে নিষেধ করা। মুসলমান নিজেই বুঝে না ভালো কাজ কোনটা, অন্যায় কাজের নিষেধ কি করবে। ওর নিজের ছেলে মেয়ে স্ত্রী পরিবার দিন রাত অন্যায় যুক্ত থাকে, সে আবার অন্যায় কিসে নিষেধ করবে। আর ওয়াতুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এটা তো বলাই বাহুল্য, ঈমান কি বোঝাই না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, লাস্ট হাদিসটি বলে আলোচনা গুটিয়ে ফেলে দিজ। দীর্ঘায়িত আলোচনার বিষয়ে এইসব সংক্ষিপ্তভাবে জুমার খুতবায় ফুটিয়ে তোলা সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আজকে আমাকে এবং আপনাকে প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। মনে করুন কোনো একটা অমুসলিম আপনার ইসলাম নিয়ে, আপনাকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে কটূক্তি করেছে, কিন্তু আপনি আপনার বাড়ির পাশের অমুসলিমকে কষ্ট দিতে পারবেন না। এটা ইসলামের শিক্ষা নয়, এটা ইসলামের সৌন্দর্য। এমনকি আপনার বাড়ির পাশে একটাও হয়তো মুসলিম নেই, অমুসলিমরা যাতায়াত করেন, রাস্তায় যদি একটা পাথর, ইট, কাঁটা, নোংরা আরও কিছু পড়ে থাকে, সেটা আপনাকে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে ফেলে দিতে হবে। এটা ঈমানের সর্বনিম্ন স্তর। এটি জানিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ঈমান আমার এবং আপনার কোথায়? সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তৃতীয় দফায় আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে যে হাদিসটি পাঠ করেছিলাম, আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুলু সামিতু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নামাল আমালু বিন্নিয়াহ। আলকামা ইবনে ওয়াক্কাস লাইসি রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, তিনি বলছেন, আমি উমর ইবনুল খাত্তাব ইসলামের দ্বিতীয় খলিফাকে মসজিদের মেম্বারে, অর্থাৎ এই খুতবার মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি। তিনি বলেছেন যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেম্বারে দাঁড়িয়ে বলতে শুনেছি, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেকটা কাজের ফলাফল হবে তার নিয়তের উপর ডিপেন্ড করে। আমার এবং আপনার কোন নিয়তে আজকে জুমার ঘরে এসেছি, আমি এই কোন নিয়তে খুতবায় এত ভালো ভালো বাতেলা মারছি, আপনি কোন নিয়তে এসে জুমার খুতবা শুনছেন এবং নামাজে উপস্থিত হয়েছেন, আলিমুল বিজাতিস সুদূর, তিনি আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অন্তরস্থলের খবর রাখেন, তিনি জানেন। অতএব আমার এবং আপনার নিয়ত যদি হয় আল্লাহর সন্তুষ্টি, আমি এবং আপনি তাই পাবো। যদি আমার এবং আপনার নিয়ত যদি হয়ে থাকে দুনিয়ার কোনো কিছু, তাহলে সেটাই পাবো, এখানেই শেষ করে দেওয়া হবে। অতএব আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবনকে গঠন করি, আমরা নিজেকে গঠন করি, প্রত্যেকটা ব্যক্তি জীবনকে ফিট করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত। নিজেকে ফিট করলাম, নিজের পরিবার ফিট করলাম, এই করে আপনি নিজে করলেন, আপনার পরিবার ঠিক হলো, এই করে করে সমাজ শান্তির বার্তা পৌঁছে যাবে। এবং ইসলাম মানে শান্তি, এটা কার্যকারিতা হবে। আমাদের লেনদেন, উঠা বসা, খাওয়া দাওয়া, প্রত্যেকটা সেক্টর হবে নমনীয় স্বভাব, ভালোবাসাপূর্ণ। এইভাবেই আমরা আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার একটা শিক্ষা কেন্দ্র চালাচ্ছি, যেটার ভিত্তি স্থাপন হয়েছে আলহামদুলিল্লাহ, ফালিল্লাহিল হামদ। আগামী মাস থেকে আমরা ক্লাস চালু করছি, যার ঋণ রয়েছে প্রায় 60,972 টাকা। এই জন্য আমরা জুমার ঘরে কিছু কালেকশন করে থাকি, আমাদের কোনো কালেকশন কমিশন নেই, আমরা লিল্লাহিয়াতের জন্য কাজ করছি। অতএব খুতবা শেষে যে যা পারবেন সাদাকায়ে জারিয়া স্বরূপ দিয়ে যাবেন। এবং আমার লেখা 16টি বইয়ের মধ্যে 4র্থতম বই প্রকাশ হয়েছে, ফালিল্লাহিল হামদ, আদ-দাওয়াতুল ইসলাহ সিরিজ, একটি অবহেলিত সুন্নাত, মিসওয়াক, গুরুত্ব, প্রয়োজনীয়তা। আজকে মুসলমানের ঘরে ছেলেরা পকেটে বিড়ি, সিগারেট, দেশালাই, ম্যাচিস সবই রাখে, কিন্তু মিসওয়াক, আতর থাকে না। এই মিসওয়াক নিয়ে গুরুত্বপূর্ণ একটি বই আছে, অবশ্যই নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মাত্র 30 টাকা মূল্য। আমি এই বলেই জুমার খুতবার আলোচনা শেষাংশে এসে আপনাদের প্রতি আহ্বান করছি, মানবিক হন, ধার্মিক হন, প্রকৃত অর্থে শান্তি বজায় রাখুন, সম্প্রীতি বজায় রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কথা বললাম, সমস্ত কথাগুলো আগে আমাকে উপস্থিত ভাই এবং বাবা জীবনকে মেনে চলার তৌফিক নসিব করুন। আমরা বলি আল্লাহুম্মা আমিন।
হে আল্লাহ তাআলা আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণ করে সেফাই কামেল আজিলা দিন আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারা বিশেষ করে আমার নানি আব্বা এবং মা রাহমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন আমরা আল্লাহুম্মা আমিন। এ দাবি এ দোয়া এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে তিরাচ্ছি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দিন তো কেউ, স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দিন।